আজ কথা বলবো এমন একটি থ্রিলার সিরিজ নিয়ে যার সাথে আমার পরিচয় একেবারেই ফিল্মি, অন্তত আমার তাই মনে হয়েছে। নমস্কার, আমি সৌমিতা, আপনাকে সোল শেল্পে স্বাগত। তো ঘটনাটাই হচ্ছে এরকম যে 2024 সালের মাঝামাঝি একদিন দুপুরবেলা অফিসে বসে লাঞ্চ করছি এবং সেই সময় লাঞ্চ করতে করতে একটা বই পড়ছি। এটা আমার কাছে ভীষণ নর্মাল, আমি এটা করে থাকি। তো আমি যখন লাঞ্চ করতে করতে বই পড়ছিলাম, আমার একজন কলিগ এসে আমাকে উকি মারলো যে আমি কি বই পড়ছি এবং সে সাজেস্ট করলো, সাজেস্ট ঠিক নয়, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি সূর্যতামসী নামের কোনো বই কি পড়েছো। আমি তাকে বললাম যে আমি পড়িনি, পড়েছিলাম না এবং কথাটাকে অত গুরুত্বও দিইনি। তারপর বেশ কয়েক মাস কেটে গেছে, আমার মাথা থেকে এগুলো বেরিয়েও গেছে। কলেজ স্ট্রিটে অন্য কোনো বই কিনতে গেছিলাম এবং একটা দোকানে হঠাৎ করে খুব সুন্দর একটি কভার এবং ভীষণ ইন্টারেস্টিং একটি নাম দেখে আমি একটা বই হাতে নিলাম। কয়েকটা পেজ উল্টে পাল্টে মনে হলো ভীষণ ইন্টারেস্টিং, সেটা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটা দুটো চ্যাপ্টার পড়েছি সেই বইয়ের। তখন আমার হঠাৎ করে মনে হলো যে এই বইটাই সেই বইটা যেটার কথা সেদিন আমার কলিগ আমাকে বলছিল। হ্যাঁ, আমি কৌশিক মজুমদারের সূর্যতামসী তথা ম্যাসন সিরিজের কথা বলছি। সিরিজের প্রথম বই সূর্যতামসী পড়েই আমার এত ভালো লেগেছিল, আমি রীতিমতো মুগ্ধ। এবং সেটা পড়ে আমি সেই সপ্তাহের মধ্যেই এই সিরিজের পরবর্তী দুটো খণ্ড নিবার সপ্তক এবং অগ্নি নিরয় সংগ্রহ করে ফেলি। এবং এই সমসাময়িক মানে বর্তমান কালে যে বাংলা সাহিত্যে এত ভালো থ্রিলার বই লেখা হচ্ছে, এটা ভেবেই আমি অবাক হয়ে গেছি। সিরিজের দ্বিতীয় খণ্ড নিবার সপ্তক পড়ে তো আমার এক্সপেকটেশনস আকাশ ছোঁয়া। আমি ভাবছি যে এর পরবর্তী খণ্ড অগ্নি নিরয়টা এত তাড়াতাড়ি পড়বো না, এত ভালো একটা সিরিজ এত তাড়াতাড়ি শেষ করব না। ভাবলাম অগ্নি নিরয়টা একটু রয়ে সয়ে কিছুদিন পরে পড়বো। অবশেষে সম্প্রতি আমি সিরিজের শেষ খণ্ড অগ্নি নিরয় পড়া শেষ করলাম এবং এইবারে আমার অনুভূতিটা একটু অন্যরকম, সত্যি কথা বলতে। কারণ প্রথম দুটো খণ্ড পড়ে মানে সূর্যতামসী এবং নিবার সপ্তক পড়ে আমি যে লেভেলের চমক পেয়েছিলাম, এইবারটা ঠিক সেই রকম হয়নি। আমার কাহিনীটা বড্ড বেশি প্রেডিক্টেবল লেগেছে, কারণ আমি যা যা গেস করছিলাম ঠিক তাই তাই ঘটে চলেছিল। প্রথম দুটো খণ্ড পড়ে আমি যে লেভেলে থ্রিল এক্সপেক্ট করেছিলাম, কোথাও না কোথাও শেষ খণ্ডটি কোথাও একটা গিয়ে ফিকে হয়ে গেল। যাই হোক, একটি অসাধারণ সিরিজের ইতি টানলাম খানিকটা হতাশা নিয়েই। আমার শেষ করার আগে, ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন আপনাদের কাছে আছে। অগ্নি নিরয় পড়ে কেমন লেগেছে? আপনাদের এক্সপিরিয়েন্স কি আমার মতোই হতাশা হয়েছে, নাকি আপনাদের অনুভূতিটা একটু অন্যরকম ছিল? এটা আমি জানতে ভীষণ আগ্রহী। এবং যারা ম্যাসন সিরিজ এখনো পড়োনি, আমি তাদেরকে বলবো যে একবার পড়ে দেখতেই পারো। প্রথম দুটো খণ্ড নিঃসন্দেহে ভালো লাগবে। আশা করছি তৃতীয় খণ্ডটাও তোমাদের ভালো লাগবে, আর যদি নাও লাগে তবুও এটি পড়ার যোগ্য। ব্যাস, আজকের আলোচনা এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো বই আলোচনা নিয়ে। ততক্ষণ পড়তে থাকো।